আপনি কি জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি বাচ্চাকে লালন পালন করে বড় করেছিলেন? যে বছর হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হয় ঠিক সেই বছরই অন্য একটি বাচ্চার জন্ম হয়েছিল যার নাম মুসা ইবনে জাফর ছিল। যখন ফেরাউন সকল বাচ্চাদের হত্যা করতে লেগেছিল তখন তার মা ভয় পেয়ে গিয়েছিল, আর ওই ভয়ে সেই বাচ্চাটিকে একটি গুহার ভিতরে রেখে এসেছিল এবং ওই গুহাটি পাথর দ্বারা বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওই বাচ্চাটির হেফাজতের জন্য পাঠালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার একটি আঙ্গুল ওই বাচ্চাটিকে চুষাতেন, আর ওই আঙ্গুল থেকে মধু ও দুধ বের হতো। অতঃপর ওই বাচ্চাটি যখন বড় হয়ে গিয়েছিল তখন ওই বাচ্চাটি একটি গরুর মূর্তি তৈরি করে মানুষকে পূজা করাতে লেগেছিল। তখন মুসা আলাইহিস সালাম মুসা ইবনে জাফরের জন্য বরদোয়া করেছিল। তার কিছুদিন পর সে একটি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বনি ইসরায়েলে এমন এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে অনুতপ্ত হয়ে তওবা করার জন্য একজন আলেমের কাছে গেল এবং তাকে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আলেম বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এ কথা শুনে লোকটি সেই আলেমকে খুন করে ফেলল। এরপর সে অন্য আলেমের কাছে গিয়ে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? জবাবে আলেম বললেন, হ্যাঁ, আশা আছে যদি তুমি তওবা করো, আর এটি খারাপ শহর, তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও। তো সেই ব্যক্তি চলে যাওয়ার পথে তার মৃত্যু হয়ে যায়। রূহ নেওয়ার জন্য আযাবের ফেরেশতা ও জান্নাতের ফেরেশতা এসে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে কে রূহটা নেবে। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করার জন্য কৌশল করলেন। তিনি বললেন, জমিনটা মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানে দূরত্ব বেশি নাকি যেখানে যাচ্ছিল সেইখানে দূরত্ব বেশি। আল্লাহর হুকুমে জমিন লম্বা হয়ে গেল, আর ফেরেশতারা মেপে দেখল যেখানে যাচ্ছিল এই পরিমাণটা বেশি। আল্লাহ তাআলা বললেন, ওকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আপনি কি জানেন ৩ শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর জিম্মাদারি ও দায়িত্বে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। নাম্বার ১, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধে বের হয়েছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে যে পর্যন্ত আল্লাহ তাকে উঠিয়ে না নেন এবং জান্নাতে প্রবেশ না করান অথবা তাকে ফিরিয়ে আনেন। ২ নাম্বার, যে ব্যক্তি মসজিদে গমন করেছে সে আল্লাহর দায়িত্বে রয়েছে। ৩, যে ব্যক্তি সালাম দিয়ে নিজের ঘরে প্রবেশ করেছে সে আল্লাহর জিম্মাদারিতে রয়েছে। আল্লাহ আপনি আমাদের হেফাজতে রাখুন, আমিন। ফেরাউন যখন মিশরের বাদশা ছিল তখন সে হযরত আসিয়ার পরিবারকে নিমন্ত্রণ করেছিল। ফেরাউন তার বাবাকে বলেছিল, আমি আপনার মেয়ে আসিয়াকে বিবাহ করতে চাই। তখন আসিয়ার আব্বাজান মানা করেছিল। অতঃপর ফেরাউন তাদেরকে হুমকি দিল, যদি তুমি বিয়ে না দাও তাহলে তোমরা জীবিত অবস্থায় এই মহলের বাইরে যেতে পারবে না। তার বাবা বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিল। কিছুদিন পর ফেরাউন এবং হযরত আসিয়ার বিবাহের কাজ সম্পূর্ণ হল। যখন ফেরাউন প্রথম রাতে ঘরের ভিতর প্রবেশ করে তখন সে দেখতে পেল হযরত আসিয়া ইবাদতরত অবস্থায় আছেন। তখন ফেরাউন আসিয়াকে অনেক ভালোবাসত, তাই সে অপেক্ষা করতে করতে শুয়ে পড়ল। ফেরাউন এবং আসিয়ার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। যখন ফেরাউন ঘরে প্রবেশ করত তখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়াকে ঘুম পাড়িয়ে দিতেন। ফেরাউন কখনো আসিয়ার কাছে আসতে পারেনি। এই বিয়েটি হয়েছিল আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা চেয়েছিলেন হযরত আসিয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মহলে লালন পালন করবেন, এবং অবশেষে তাই হল। সুবহানাল্লাহ। দ্বিতীয় আদম কাকে বলা হয় জানেন কি? এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, উনার বংশ থেকে পৃথিবীর বাকি সকল মানুষ। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার কয়েক হাজার বছর পর পৃথিবীতে ভয়ঙ্কর একটি ঝড় এসেছিল যার নাম নূহ ঝড়। হযরত নূহ আলাইহিস সালাম উনার সম্প্রদায়কে ঈমান আনতে বলেছিলেন, কিন্তু কেউ উনার উপর ঈমান আনেনি। অতঃপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরি করতে বললেন। তখন তিনি একটি নৌকা তৈরি করে ওই নৌকায় সমস্ত পশুর একটি করে জোড়া তুলে নিলেন, এবং আল্লাহ তাআলা কাবা ঘরকে আসমানে তুলে নিয়েছিলেন। তারপর আল্লাহ তাআলা ওই সম্প্রদায়কে এমন এক ঝড়ের কবলে ফেললেন যে ঝড়ে পৃথিবীর সকল মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর পৃথিবীতে যত মানুষ এসেছে সকলেই নূহ আলাইহিস সালামের বংশ থেকে এসেছে, আর এজন্যই হযরত নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহু আকবার। আপনি কি জানেন এমন এক পানি সম্পর্কে যা পান করলে কিয়ামত পর্যন্ত মৃত্যু হবে না? এই পৃথিবীতে এমন এক ঝর্ণা রয়েছে যাকে আবে হায়াত বলা হয়ে থাকে, যে ঝর্ণার পানির খোঁজে পৃথিবীর অনেক মানুষ তাদের জিন্দেগিকে শেষ করে দিয়েছে। আর ওই পানির তালাশকারীদের মধ্যে একজন ছিলেন বাদশাহ জুলকারনাইন, যিনি এই পানির খোঁজে হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে বের হয়েছিলেন। কিন্তু ওই পানি শুধুমাত্র খিজির আলাইহিস সালাম পান করতে পেরেছিলেন, জুলকারনাইন ওই পানি পান করতে পারেননি। আর এই জন্যই হয়তো খিজির আলাইহিস সালাম আজ অবধি এই পৃথিবীতে জীবিত রয়েছেন। এই পানির সন্ধান জানেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার ইচ্ছা ছাড়া এই পানি পান করার সাধ্য কারো নেই। আল্লাহু আকবার।